নবদ্বীপে মাঝে তো গৌর হরি এলেন, এসে সবাই সর্বনাশ করে দিয়ে গেল। হরে কৃষ্ণ। গৌর হরি এসে সব সর্বনাশ করে দিয়ে গেল, নাহলে এসব আর হতো? এই হরিনাম আর হতো? হতো না। তাই গৌরব মহাপ্রভু কি করলেন? নদিয়া নবদ্বীপে এসে কলিজীবের কি করলেন? কীর্তনিয়াদের বড়লোক করলো, আর যারা দেয় তাদেরকে ভিখারি করে রাখলো। কেন? এরা ভিক্ষা করবে আর ওরা এসি ঘরে ঠান্ডা হাওয়া খাবে, তাই তো? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে কি বিপদ ডেকে আনলেন? একটুখানি জীবোদ্ধারের জন্য এত কষ্ট। ভগবানের নাম ঝাড়া করবে, ভালো আসন পাবে, আর ভগবানের নামে যারা ভিক্ষা করবে রোদে পুড়ে কালো হয়ে যাবে। হরে কৃষ্ণ। এরম করার দরকার ছিল? এরম না করলে পারতো গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু আনলো, সবার বিপদ আনলো, ব্রাহ্মণদের বিপদ আনলো, আমাদের বিপদ আনলো। কেন? এই এসে অভিনয় করতে হচ্ছে। আর কাদের বিপদ আনলো? যারা হরির নাম দিচ্ছে তাদের বিপদ আনলো, বৈষ্ণবদের বিপদ আনলো, তারা কাটাকাটি করছে। বাবা, ওই মানুষ একটা মানুষটা সবাইকে জ্বালিয়ে নিল। গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো, এসব চিন্তা ভাবনা মানুষের মধ্যে থাকতো না। তাই কি নদিয়া নবদ্বীপে গৌর হরি এলেন? তাই কি নদিয়া নবদ্বীপে এলেন? ওরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কি আনিল রে, কোথায় ছিল রে এই মধুমাখা হরিনাম। কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? নদিয়া নবদ্বীপ এলেন, আর কি করলেন? সচি মাতার ঘরে জন্মগ্রহণ করলেন। তাই বলছে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। তাই বলছে কে আনিল রে, কোথায় ছিল রে এই মধুমাখা হরিনাম? হরি নাম জপ, নাম ভজ, নাম করো ভাই, হরি নাম ছাড়া জগতে আর কিছু নাই। হরি নাম ভজ, নাম জপ, নাম করো সার, হরিনামে বাহু তুলে হরি বলো। হরি নাম ভজ, নাম জপ, নাম করো সার, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি নামে মাত গরা, হরি নামে মাত সারা ব্রজধাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম?
ভজনাম জপ নাম করো সার প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই নাম ভজনাম জপ নাম করো সার প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই নামের জলে ডুব দিলে গো নামের জলে ডুব দিলে কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা কে জানিল রে হরিনা মধুমাখা হরিনা মধুমাখা হরিনা। হরে কৃষ্ণ। এবার তেলের লাস্টটুকু গুড়োচ্ছে, আর তেল নাই, শুধু বেরিয়ে যাচ্ছে। আমার ভাই শুধু মুছে মুছে যাচ্ছে, ওরও তেল শাক। আজকের ওর সবে প্রথম খোল বাজানো, প্রথম খোল বাজানো ওর। ও আজকের আমার সঙ্গে উঠেছে, তাও নিজের বাড়িতে, তাই ও ঘেমে যাচ্ছে শুধু। প্রথম তো একটু জানে না রাস্তাঘাট, তো খালা উঁচু পা পড়তেছে। আমারও পড়তেছে, কিন্তু বুঝতে পারবেন যারা বুঝতে পারে তারা ঠিক বুঝে নেয়। হরে কৃষ্ণ। তা আজকে রে আমার জীবনে যদি না ঝড় যেত, অনেকে কি বলেছেন জানেন না, যে তুমি এই বয়সে কীর্তন করছো, বাচ্চা বয়স লাগতো আর বাচ্চা থেকে তৈরি হতে, এই বয়সে কীর্তন আর তো লেট হয়ে গেল বড্ড। প্রথম থেকে ছোট বয়স থেকে শিখতে সা রে গা মা ওকার আকার হস্যই দীর্ঘই, আমি তো জানি না, এগুলো পড়া হয়নি, তাই শটে কি হলো চন্দ্রবিন্দু চাঁদ দেখে ফেললাম। অনেকে বলছে ওমা আমি যদি বাচ্চা বেলায় থেকে কীর্তন করব, তাহলে সংসার সম্বন্ধে আমি কিছু বুঝবো না। আপনাদেরকে বলবো কি, যারা দেবে সেগুলো বলে শুনে বলবো। কিন্তু অভাবে দিন কাটিয়েছি, সুখী হতে পারিনি। অর্থে দিন কাটালাম, শান্তি পেলাম না। এই শান্তির খোঁজে আমার এই হরিসভাইতে আসা। আমি কে কি বললো আমি সেটার কোনো যায় আসে না, আমি কিন্তু শান্তির খোঁজে হরিনাম করতে এসেছি। আমার কোনো হরিনামেতে লোভ থাকবে না। অন ক্যামেরার সামনেও বলছি, আমার কোনো হরিনামেতে কোনো লোভ থাকবে না, কখনো হবেও না, ভবিষ্যতেও হবে না। আমি শান্তির জন্যই হরিনাম বেছে নিয়েছি। হয়তো হরিনাম শোনাতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েছে, কিন্তু কি করব মা, আমি তো আর সেই অল্প বয়সে দানা নয়। আমার দিদা, ওই বৈষ্ণব দিদা বসে আছে, আগের বছরে কীর্তন হয়েছিল, কীর্তন উনি ওখানে দাঁড়িয়েছিলেন, আর এখানে স্টেজে হরিনাম হচ্ছিল। উনি আমার মাথা পাশে দাঁড়িয়ে আছেন আর মালা জপছেন কেমন ভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম। তাই দিদা কি করলেন, আমার পাশে বসে বসে বলছে, জানো নাতি, কোনো সময় যদি তুমি ওই হরিনামের স্টেজে যাও, আমি বসে দেখবো, এমন কোনো দিন হতে পারে, আমার মনে আশা জেগেছে। তা বললো না, বৈষ্ণবের পদধূলি ঝাড় গায়ে লাগে সেই পাবি, পুষ্প রথ চড়ে বৈকুণ্ঠে যায়। তা সেই হয়েছে। উনি আমার মাথায় হাত দিয়ে সেই আশীর্বাদ করেছিলেন যে তুমি কৃষ্ণ ভক্ত, তোমার মধ্যে উদয় হবে, তুমি শান্তি পাবে। আর সেই শান্তির খোঁজে এই হরিনাম করা আর এই হরিনামের পথে আসা, এর জন্য সাহায্য ছিল আমার গুরুদেব নয়ন নস্কর। গুরু সেই হয় যে কার কোনো লোভ থাকে না, হিংসা থাকে না, অহংকার থাকে না, বিনা অর্থে বিনা স্বার্থে রাতের পর রাত সাইকেল চলে আমার বাড়ি এসছে। আমি কখন কলকাতা থেকে আসবো ফোন করে জিজ্ঞাসা করে, ভাইপো তুমি কখন আসবে? আমি বলি আমি বিকেল 3টের সময় বাড়ি। উনি এসে বসে থাকতো সব কাজ ফেলে। কেন? আমার মুখে কৃষ্ণ নাম বলানোর জন্য। কিন্তু কোনো তার মধ্যে স্বার্থ ছিল না, ছিল কি ভালোবাসা,
অন্তরের ভালোবাসা আমি চেয়েছিলাম, তাই উনি শেখালেন। এই হরিনামের পেছনে পরম হাত, পরম গুরু আমার পিতামাতা। এমন পিতামাতা কজনার ভাগ্যে হয়? এসব ভাগ্যবানের ভাগ্যে হয়, দুর্ভাগ্যে হয় না, দুর্ভাগ্যদের ভাগ্যে হয় না। আজকে আমার পিতামাতার আশীর্বাদ না থাকলে আমি এই জায়গায় পৌঁছাতাম না। পিতামাতারা হয় কেমন বলুন তো? শাসন করা, ভেতরে কঠোর, আর ভিতরটা হয় কেন বলুন তো? পুষ্প নরম। ভেতরে তোমাকে বলবে এই এটা করবি না, ওটা করবি না, কিন্তু অন্তরে দেখেছো? অন্তরে তোমাকে মারবে, ধরবে, বকবে, কিন্তু অন্তরে ভালোবাসাটা সেই আছে। আজকের আমার খুব ভালো লাগছে, আজকের আমার ভাই আমার সঙ্গে খোল বাজাচ্ছে। আমার মায়ের, আমরা 3 ভাই বোন, একটি বোন আর 2টি ভাই। তা 2টি ভাই যেই আসরে এসেছি, এটাই হলো সবথেকে আমার কাছে বড় পাওনা, যে 2 ভাই যেন বাকি জীবনটা এরকম কীর্তন করে বা আপনাদের এই ভালোবাসা করে যেন শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারি, এই আশীর্বাদ করবেন। আর আমার এই যে মা লক্ষ্মী ভবনে যে হরিনাম, ভগবান যেদিন চাইবে হবে। ভগবান যদি না আমার পাড়ায় আমার কিছু করার, তবে ভগবান দিলে আমি ঢেলে দেব। সে দিলে আমি এদিকে নেব না, এদিককে নিয়ে এদিকে ঢেলে দেব। আমার যদি বছরে 3 লাখ টাকা ইনকাম হয়, আমি 1 লাখ টাকা পেটে খাবো, আমার পরিবার নিয়ে শান্তিতে থাকবো, আর 1 লাখ টাকা কর্ম করব। এই যে বাড়ি ঘর দেখছেন, এটা একটা কর্ম বাবা, কর্ম তোমার করতেই হবে। আর 1 লাখ টাকা কি করবো জানো? ভগবানের চরণে অর্পণ করব। 3 লাখ টাকা 3 জনে ভাগ করব, পেট ভাগ করবে 1 লাখ, 1 লাখ কিছু করে স্মৃতি সেন্টার দিয়ে যাব, আর 1 লাখ ভগবানের কাছে নিবেদন করে দেব। তাহলে হিসাব হলো 3 লাখ। কে নিয়ে এসছে, কে নিয়ে যাবে? দুদিনের ভবেতে কেউ কারণ নয়, সবই চলে যেতে হবে এই মায়ার বন্ধন ছেড়ে। অনেকে ভাবছে আমি গাড়ি করলাম, বাড়ি করলাম। ওমা, গাড়ি আমারও আছে, পড়ে পড়ে জং ধরছে। আছে, মা বলছে গাড়ি আছে, আছে কি করবো? ভগবান দিয়েছে, পড়ে আছে, জং ধরছে। গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, কিন্তু এই শান্তিটা খুঁজতে গেলে না, এই হরিনামে না আসলে পাওয়া যাবে না। এখন আমার খুব শান্তি লাগছে। এই আসরে এসছি, আপনারা বসে আছেন, আপনাদের পদধূলি যে এই যে পড়ছে, আমার যে মস্তকে যে উদয় হচ্ছে, এর থেকে বড় শান্তি আর কোথাও পাবো না। এবার নিশ্চিন্তে মরতে পারবো, যে মরলে আমি কিন্তু আর নরকে যাব না, স্বর্গেতে যাব। কেন, এতজনের আশীর্বাদ যদি পেয়েছি, আমি আর মরলে আর নরকে যাব না, স্বর্গেতেই চলে যাব। তবে বিদায় সময় এসে গেল, পরবর্তী কীর্তনীয়াকে বলবো চলে আসুন। তাই বিদায় গান একটা সবাই মিলে গেয়ে যাব, তবে একটু নাচতে হবে বাবা। কেন তো যাওয়ার সময় একটু আগুন করে দেবে, এই যাব, পরের বছর এই আগুনটা থেকে থাকবে, নাহলে ঠান্ডা হয়ে গেলেই তেল বসে যাবে, নারকেল তেল সব জল হয়ে যাবে। গানটা ভাববেন খারাপ, কিন্তু পরে শুনবেন ভালো। ভালো থেকো, সুখে থেকো সবে, তোমাদের মধ্যে কৃষ্ণর উদয় হবে। এখন আমি চলে যাই, হরি হরি বলো সবাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, রাধে শ্যাম জয় নিতাই।
রাধে শ্যাম সবাই মিলে হাত তুলবে। তাই একসাথে, একসাথে। ভালো থেকো সুখে হবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই। সবাই মিলে রাধে শ্যামে জয় নিতাই, রাধে শ্যাম জয় নিতাই, রাধে শ্যামে জয় নিতাই। ভালো থেকো মা, ভালো থেকো, ভালো থেকো, সুখে থেকো সবে, তোমাদের মধ্যে কৃষ্ণ হৃদয় হবে, এখন আমি চলে যাই। হরি 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 বল ভাই, সবাই মিলে হরি 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 বল ভাই, হরি 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 বল ভাই। ভালো থেকো সুখে থেকো সবাই, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই। রাধে শ্যামে জয় নিতাই, রাধে শ্যাম জয় নিতাই, রাধে শ্যামে জয় নিতাই, সবাই মিলে রাধে শ্যাম জয় নিতাই। হরি বল হরি বল হরি হরি বল, সবাই মিলে হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, সবাই মিলে বল হরি বল হরি বল হরি 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 বল, হরি বল হরি বল 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 হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল। আসবো আবার পরে বছর দেখা হবে। হরি হরি